নমস্কার, করিস কুকিং উইথ লাইফস্টাইলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি বরবটি দিয়ে দারুণ টেস্টি, মুখরোচক ও মুচমুচে বড়া রেসিপি। এইভাবে একবার বরবটির বড়া বানিয়ে খেয়ে দেখুন বন্ধুরা, গরম ভাতে খেতে অপূর্ব লাগে। বরবটি তো অনেকে অনেক রকমভাবে খেয়েছেন, এইভাবে একবার বানিয়ে দেখুন। যারা বরবটি খেতে অপছন্দ করে তারাও কিন্তু চেয়ে চেয়ে খাবে। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। তো এখানে আমি বরবটি নিয়েছি। এই বরবটিগুলো কালো বরবটি। তো আপনারা চাইলে সবুজ যে বরবটি সেটা দিয়েও করতে পারেন। তো বন্ধুরা, বরবটিগুলো আমি কেটে ধুয়ে নিয়ে ফিরে আসব। তো বরবটিগুলো ছোট ছোট করে দেখুন কেটে নিয়েছি, কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমার এইটুকু বরবটিতেই আজকে বড়া হয়ে যাবে। তো বরবটিটা আমি একটু ভাপাতে বসিয়ে দিয়েছি যাতে বরবটি একটু নরম হয়ে যায়। একটু নুনও দিয়েছিলাম, সেটা স্কিপ হয়ে গেছে। তো একটু ভালো করে ভাপিয়ে নেব যাতে বরবটি নরম হয়, তারপরে জলটা ঝরিয়ে নেব। তো বন্ধুরা, বরবটিটা কিন্তু আমার ভাপানো হয়ে গেছে, জল ঝরিয়ে নিচ্ছি। তো এবারে এই বরবটির মধ্যে কি কি উপকরণ মেশাচ্ছি দেখতে থাকুন। এখানে এই ছোট্ট বাটির এক বাটি দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো, এটা আতপ চালের গুঁড়ো। আর দিচ্ছি এক বাটি বেসন। বেসনটা বাইন্ডিংয়ের কাজে লাগবে, আর চালের গুঁড়ো দিলে মুচমুচে হবে। এখানে কিছুটা রসুনের কুচি দিয়ে দিচ্ছি কয়েকটা কুচি কাঁচা লঙ্কা, আর দিচ্ছি এক মুঠো ধনেপাতা। স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, আর দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো, সামান্য দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। এবার টেস্ট ব্যালেন্সের জন্য দিচ্ছি একটু চিনি দিলে কিন্তু ভীষণ ভালো লাগবে খেতে। এবারে জল দিয়ে দিচ্ছি, জল দিয়ে সুন্দর একটা ব্যাটার বানিয়ে নেব। আর এই ব্যাটারটা শুকনো হলে বড়াগুলো মুচমুচে বেশি হবে না, একটু পাতলা হবে, তাহলে বড়াগুলো ভীষণই মুচমুচে হবে। তো জল দিয়ে আমি সেরকমভাবেই মেখে নিয়েছি। আশা করি দেখে বুঝতে পারছেন ব্যাটারটা ঠিক কীরকম হয়েছে। তো আপনারাও এইভাবে একবার বানিয়ে দেখবেন। বরবটি রোজকার একঘেয়ে রেসিপি থেকে কিন্তু অনেকটাই আলাদা, খেতেও কিন্তু দারুণ টেস্টি। একটা কড়াই বসিয়ে দিয়েছি ওভেনের উপরে, তাতে দিয়েছি সাদা তেল। তেলটা ভালো করে গরম করে নিয়েছি। এবারে বরবটির বড়াগুলো আমি এই চামচের সাহায্যে দিয়ে দিচ্ছি বড়ার আকারে। আর গ্যাসের ফ্লেমটা আমি এখন লো করে দিয়েছি। হাই ফ্লেমে দিলে বরবটিগুলো কাঁচা থেকে যাবে, ভালো মতো ভাজা হবে না, আর পুড়েও যাবে। গ্যাসের ফ্লেমটা লো করেই কিন্তু বড়াগুলো ভেজে নেব। আর এই বড়াটা খেতে কিন্তু দারুণ টেস্টি হয় বন্ধুরা। একবার না বানিয়ে খেলে বানিয়ে দেখুন। আমি কথা দিতে পারি, যারা খেতে পছন্দ করেন না বরবটি তারাও কিন্তু চেয়ে খাবে। তো আমার যতগুলো বড়া লাগবে আমি সেই অনুযায়ী বড়া কিন্তু তেলের মধ্যে দিয়ে দিয়েছি, আর এইটুকুতেই হয়ে যাবে। আর এই বড়াগুলো গরম গরম খেতেই বেশি ভালো লাগে। তো আপনাদের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করতে একদমই ভুলবেন না বন্ধুরা। আর কেমন লাগলো সেটাও কিন্তু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আপনাদের একটা কমেন্টের অপেক্ষায় থাকবো। তো বন্ধুরা, গ্যাসের ফ্লেমটা লো করে কিন্তু আমি বড়াগুলো লাল লাল করে ভেজে নিচ্ছি, এতে বড়াগুলো দারুণ ক্রিস্পি হবে। তো বড়াগুলো আমার সব ভাজা হয়ে গেছে, একটা পাত্রে নামিয়ে নিয়েছি। দেখতে কতটা সুন্দর হয়েছে আর কতটা ক্রিস্পি হয়েছে আশা করি দেখেই বুঝতে পারছেন। খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়। অবশ্যই আপনাদের বানিয়ে খাওয়ার অনুরোধ রইল। তো বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট বক্সে জানাবেন আপনাদের কেমন লাগলো। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গরম গরম ভাতের সঙ্গে পরিবেশনের জন্য তৈরি হয়ে গেছে দারুণ টেস্টি বরবটির বড়া রেসিপি। আজ তবে আসি বন্ধুরা, রাধে রাধে।